আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে যুগান্তরে একটা বিষয় আসছে, সেটা হলো কোটা বাতিল ও চাকরির বয়স ৩৫ দাবিতে সরকারকে আলটিমেটাম। আমরা একটু যদি বিস্তারিত পড়ি, সরকারি চাকরিতে কোটা বাতিল এবং চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর প্রজ্ঞাপন দিতে সরকারকে রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীর সমন্বয় পরিষদ। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শফিকুল হাসান শুভ। এখন এখানে যে বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না, যে ৩৫ বছর আমাদের দেশে দেখেন, আমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, বিশেষ করে আমাদের দেশের মেজরিটি পার্সেন্ট শিক্ষার্থী যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পায়, যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার থেকে পড়াশোনা করে, তাদের যে সেশন জটে তাদের রেজাল্ট, পরীক্ষা সবই বিলম্বিত হচ্ছে। এটা একটা বিষয়। আর সেই ক্ষেত্রে দেখেন, একজন শিক্ষার্থী বা একজন ছাত্র বা একজন ছাত্রী পড়াশোনা শেষ করতে করতে তার ৩০ বছর বা ২৭ বছর তার লেগে যাচ্ছে, বা ৩২ বছরও অনেকের ক্ষেত্রে তার লেগে যাচ্ছে। এখন সেই ক্ষেত্রে যে সে চাকরি খোঁজার যে সুযোগ, নিজেকে তৈরি করার যে সুযোগ, সেটা খুবই সে সীমিত আকারে পাচ্ছে, এবং এটা তাদের জন্য একটা খুব চ্যালেঞ্জ। এবং এই যে ৩৫ বছর চাকরির বয়সসীমা প্রত্যাশী যে ভাই আপার আন্দোলন করছে, তাদের সাথে আমিও একমত। আর আমার মনে হয় যে দেখেন, যে চাকরির বয়স ৩৫ বছর, সরকারের এখানে চিন্তা করার উচিত বা ভাবার অনেক জায়গা আছে, যেটা হলো যে তারা অনেক প্রতিষ্ঠান আছে বহির্বিশ্বে যারা এক্সপিরিয়েন্স বা এক্সপার্টনেসের অনেক মূল্যায়ন তারা করে। সেই ক্ষেত্রে যে ৩৫ বছরই যে চাকরির বয়সসীমা হতে হবে এরকম না। যদি এরকম হয়, ৩৫ বছর তারা একটা ন্যূনতম বয়সসীমা দিয়ে দিল, এরপর যে সেক্টরে চাকরির জন্য আবেদন করবে, যে সেক্টরে তারা লোক নিয়োগ দেবে, সেখানে বয়সসীমা ৩৫-এর ঊর্ধ্বে আরও শিথিল করা দরকার। সেটা কাদের জন্য? যারা বাহিরে চাকরিজীবী, বিভিন্ন এনজিওতে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যারা চাকরি করে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে, তারা কিন্তু খুব স্কিলড, এবং সরকারের উচিত এসব বাইরে থেকে কিছু লোকও তাদেরকে সুযোগ দেওয়া, যে তাদের বয়স যাই হোক, বয়সটা কোনো বিষয় না, তার যদি এনার্জেটিক থাকে, তার যদি কাজ করার সক্ষমতা থাকে, তাহলে সমস্যা কী? সেই ক্ষেত্রে এখানে যে এই আন্দোলনের সাথে আরও একটা বিষয় যদি তারা যোগ করে, যে চাকরি প্রত্যাশী ৩৫ বছর বয়স এবং কোটা পদ্ধতি বাদ করার জন্য, এর পাশাপাশি যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য চাকরির বয়সসীমা শিথিল করা, এই তিনটা বিষয় তাদের যদি অ্যাড করা যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের যে চাকরির ক্ষেত্রে আমাদের দেশের সরকার সঠিক যোগ্য লোককে তারা নিয়োগ দিতে পারবে। এটাই বলার ছিল, আর তেমন কিছু কথা বলবো না। আমার ভিডিওটা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।